মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতাকে নিয়ে চাপানুতোর ধর্নায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যরা সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ, যদিও অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত সমিতির সভাপতি। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব, জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লঞ্চ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। সরকারি গাড়ি পার্সোনাল কাজে ব্যবহার করা হচ্ছে কেন? ভিডিও সাহেব জবাব দাও। অবিলম্বে বিরোধী দলের ঘরে তালা খুলে দিতে হবে। কোন আইন বলে নেমপ্লেট ভাঙা হলো? ভিডিও সাহেব জবাব দাও। বিরোধী দলনেতা নিয়ে চাপানুতোর। রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সামনে ধর্নায় তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য মিজান হাসান সহ তৃণমূলের সদস্যরা। বিরোধী দলনেতার ঘরে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে বিক্ষোভ। মঙ্গলবার দুপুরে রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির অফিসে যান মিজান হাসান সহ তৃণমূলের সদস্যরা। এরপরই সেখানে বিরোধী দলনেতার ঘর বন্ধ করে দেওয়ার অভিযোগ তুলে ধর্নায় বসেন তারা। সমস্ত নিয়ম মেনে আমাদের পার্টির তরফ থেকে জেলা সভানেত্রী শাওনী সিংহ রায় মহাশয়, মাননীয় এমএলএ সৌমিক হোসেন, বিরোধী দলনেতার চিঠি আজ থেকে 1 বছর আগে পঞ্চায়েত সমিতির বিডিও সাহেবকে দেওয়া হয়েছিল। সেই চিঠি অ্যাকসেপ্ট হয়ে গত 1 বছরে অর্থ স্থায়ী সমিতিতে মিটিং এর চিঠি বিরোধী দলনেতা পায়। হঠাৎ করে সভাপতির মনে হয়েছে বিরোধী দলনেতা থাকলে তার খাই দায়ের পরিবেশটা নষ্ট হয়েছে, তাই তিনি গায়ের জোরে বিরোধী দলনেতা মানবেন না। গতকালকে অবৈধভাবে আমার ঘরে প্রয়োজনীয় ডকুমেন্টস ছিল, ইম্পর্টেন্ট কাগজপত্র ছিল, সেইগুলো চুরি করেছে। রেজুলেশন কাগজ ছিল, সেইগুলো চুরি করেছে। আমার নেম প্লেট ভেঙেছে, আমার ঘরে তালা মেরেছে। আমরা বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম, যতক্ষণ পর্যন্ত না নেম প্লেট লাগানো হবে, যতক্ষণ পর্যন্ত না ঘরের তালা খোলা হবে, ততক্ষণ পর্যন্ত এই অবস্থান আমাদের চলবে। যদিও তৃণমূল সদস্য মিজান হাসানের অভিযোগ মানতে নারাজ বাম কংগ্রেস জোটের পঞ্চায়েত সমিতির সদস্য কুদ্দুস আলী। তার দাবি, এখনো পর্যন্ত বিরোধী দলনেতা কে তা জানানো হয়নি তাকে। আমাদের ব্লকে বিরোধী দলনেতাই নাই, কেননা ও যেটা দাবি করছে যে বিরোধী দলনেতা তৈরি করার কারিগর কিন্তু এইচডিওর কাছ থেকে কি কোনো কাগজও পেয়েছে বা বিডিওর কাছ থেকে কি কোনো কাগজ পেয়েছে যে আমি বিরোধী দলনেতা? তার কাছে গিয়ে প্রশ্ন করবে, সে কাগজটা দেখতে চান। বিরোধী দলনেতা যদি কেউ হয়, তাকে আমরা পঞ্চায়েত সমিতির তরফ থেকে বিরোধী দলনেতার একটা ঘর দিব। কিন্তু ওরা মেজরিটি হচ্ছে 13, কংগ্রেস হচ্ছে 9 আর সিপিএম হচ্ছে 5। এবার বিরোধী দলনেতা হিসাবে যদি কেউ হয় তাহলে সিপিএম পার্টি হতে পারে, যেটা আমি আইনে জানলাম বিডিও সাহেবকে। সেখানে ওরা তো মেজরিটি সবারই থেকে বেশি, 13 জন। তো ওরা বিরোধী কী করে হতে পারে? ওদের তো 9 জন কর্মদক্ষ আছে, সেখানে বিরোধী কী করে হতে পারে? সে প্রশ্নের উত্তরটা ওদের কাছ থেকে চাই। আমি এটা নিয়ে একটা জটিলতা আছে, যেহেতু আমাদের মুর্শিদাবাদের 26টা ব্লকে তো এরকম কিছু নাই সমস্যা, আমাদের এই রায়নগর ব্লকে আছে। যেহেতু আমি ডিএম সাহেবের কাছেও জানতে চেয়েছি ইমেলের মাধ্যমে, আজ মোটামুটি 10 দিন হলো, যে এখন মেজরিটি হচ্ছে কংগ্রেসের 9, তৃণমূলের 13 আর সিপিএমের 5। এর মধ্যে কে হতে পারে বিরোধী দলনেতা? তার জন্যে কিন্তু আমি একটা চিঠি করেছি, এখনও উত্তর পাইনি। যদি উত্তর আসে যে না বিরোধী দলনেতা হিসাবে হয়তো তৃণমূলের হবে, তৃণমূল জমা করুক যে আমাদের বিরোধী দলনেতা, বা সিপিএম হবে, সিপিএম জমা করুক। এই ঘটনায় এদিন উত্তেজনা ছড়ায় পঞ্চায়েত সমিতির চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষোভকারীদের সাথে কথাও বলেন। বিরোধী দলনেতা কে সেই নিয়ে চাপানুতোরে সরগরম রানীনগরের রাজনীতি। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।